শীতের বিদায় জানাতে তৈরি করে ফেললাম রসে ভেজা পিঠা। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। এই পিঠাটার একটা রিকোয়েস্ট ছিল, তাই আবারও তৈরি করে দেখাবো শুরু থেকে। শুরু থেকেই ভিডিওটা ফুল দেখার রিকোয়েস্ট রইল, তাহলেই এই চিতই পিঠা বানাতে আর কারোরই কোনো সমস্যা হবে না। আমি একেবারেই ভেজা গুঁড়া দিয়েছি, অর্থাৎ এইমাত্রই গুঁড়াটা তৈরি করা হয়েছে, যার কারণেই গুঁড়াটা একেবারেই ভেজা আছে। আর শুকনো গুঁড়া হলে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা চালের ডোটা এভাবে মেখে রেখে দিবেন, তাহলেই পারফেক্ট একটা ডো তৈরি হবে। চালের গুঁড়ার যে ডো তৈরি করে রাখবেন সেটাকে অবশ্যই ভালো করে মথে নিতে হবে। তারপরে গরম পানি, এটা কিন্তু ফোটান্ত পানি না, একেবারে গরম পানি ধীরে ধীরে আমি মিক্সড করব এবং সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন কেমন হবে। আমার এই ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। তো চলুন এবার তৈরি করে দেখায় রস। খেজুরের রস আর খেজুরের গুড় কিন্তু যশোরের বিখ্যাত। তো এই যে একেবারে খাঁটি রস নিয়ে নিয়েছি, আর এভাবে আমাদের যশোরের মানুষ রসের পিঠা তৈরি করে থাকে, যেভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। তো যা যা উপকরণ আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আর এখানে আমি লিকুইড দুধ দেয়নি, গুঁড়া দুধ দিয়েছি, আর এটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা চলে যাই চিতই পিঠা তৈরি করতে। তো সর্বপ্রথম পিঠাটা দিয়ে দিলাম, আর দেখুন মাশাআল্লাহ কি পরিমাণে ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই পিঠা সুন্দর হবে। এবছরের মতো শীত বিদায় নিচ্ছে, তাই শীতের শেষ পিঠা তৈরি করে ফেললাম। আল্লাহ হাফেজ।